এদিকে সব পিঠাও হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে আলু ভাজা করছি। আলু ভাজা করছো। বাহ, দারুণ ব্যাপার। ব্রাহ্মণ ঠাকুর সেখানে পুজো করতে চলে এসেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি করতে হবে। আজকে অনেক বাড়ি পুজো করতে যাবে ব্রাহ্মণ ঠাকুর। সবার ঘরে তখন বেশি জন্মাষ্টমী পুজো করে, হ্যাঁ, কম বেশি আয়োজন করে, তাই একদম তাড়াতাড়ি করছেন মা। তাড়াতাড়ি করতে হচ্ছে। আর এখানে পিঠাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিঠার ভিডিও কিন্তু এর আগের হচ্ছে ভিডিওতে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন কেমন মানে এই ছাঁকা পিঠা তৈরি করেছেন মা। আমরা ছাঁকা পিঠা বলি, জানি না আপনারা কি বলেন, অনেকে বড়া পিঠাও বলেন, তালের পিঠাও বলেন, বাট আমরা গ্রামের দিকে এটাকে ছাঁকা পিঠাই বলি। আর হচ্ছে সেই তেলটা বেশি হয়েছিল মনে হয়, তাতে হ্যাঁ হ্যাঁ, তাতেই আলু ভাজা করে নিচ্ছি। দারুণ দারুণ। আর মাকে দেখুন, মা একটা নতুন শাড়ি পরেছেন। এদিকে মিষ্টি বাঁধবো বলে আর রেখেছি। মিষ্টি হতে হয়তো এটা সময় হবে না, তো দেখি যদি সময় হয় তো মোটামুটি এই দুটো কমপ্লিট করে দাও। এটা আমার ভেতরে যে গোপাল আছে, গোপালের কাছে দিয়ে দেওয়া হবে। মানে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে নারায়ণ ঠাকুর আছেন আর গোপাল, মানে ভেতরে আমরা পুজো করি। ছোটো হচ্ছে নানান ধরনের ছবি, ফটো। হ্যাঁ, ওখানে হচ্ছে মেয়েরা ছুতে পারে না, সেখানে ব্রাহ্মণ ঠাকুর আসেন ভেতরে। যেহেতু ব্রাহ্মণ ঠাকুর এসে গেছেন, কিচ্ছু করার নেই, তাড়াহুড়ো করেই করতে হচ্ছে। না, আমাদের ওর বাবা পূজা করতো, হঠাৎ তো অনিষ্ট হয়ে মারা গেলেন। হ্যাঁ, তাই পূজা করার লোক পাইনি, তাই ব্রাহ্মণকে ডেকে এনেছিলাম পূজা করে। ঠিক আছে মা, না এটা হয়ে গেছে মনে হচ্ছে। তেল গরম হয়ে গেলে ঝরাঝর রান্না হয়ে যায়। আর এখানে আমাদের গেস্ট এসে গেছে, ফুটফুটি ফুটফুটি ফুটফুটি। তার আজকে মাছ টাছ নেই না, আজকে তো মাছ হবে না, নিরামিষ। ওই জন্য সে একদম পেছন ঘুরে বসছে, দেখুন বন্ধুরা। ফুটফুটি এনে একদম তাড়াতাড়ি করতে হবে মা। পিঠার কালারগুলো যা লাগছে না, এই দেখুন, সে গাল ঘষে যাবে খালি। কারণ গালে কি আছে আমি জানি না, খালি গাল ঘষে যাবে খালি। আর কত দোষ। বন্ধুরা, আলু ভাজা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারও তাই, আলু ভাজা খুব ভালো লাগে। আমারও আলু ভাজা আর ডাল আমার ফেভারিট। হ্যাঁ, আলু পোস্ত আরও ভালো লাগে। ঠাকুরকেও আমার না আলু ভাজা করে দিতে ভালো লাগে। মা তো একটু কিছু হলেই ঠাকুরের জন্য মানে বসে গেলেন। আমার ভালো লাগে ঠাকুরের রান্না করতে বা ঠাকুরের কাজ করতে, আমার এত ভালো লাগে। বন্ধুরা, আপনারা জন্মাষ্টমী স্পেশাল কী করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা আলু ভাজা খেতে পছন্দ করেন, কোনটা আপনাদের ফেভারিট, আলু ভাজা নাকি মানে হচ্ছে ছাঁকা পিঠা, কোনটা আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে হয়ে গেল নাকি মা? হ্যাঁ, হয়ে গেল। এটা তো পুরো মচমচে হয়ে গেছে। তো এবার আমরা হচ্ছে নামিয়ে নেব। তেলটা একটু ছেড়ে নিচ্ছি। তেলটা ছেড়ে না নিলে তো পাতায় তেল ভর্তি হয়ে যাবে। এবার আমি নিয়ে নেব। বাহ, দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, কালারটাও ব্যাপক হয়েছে, একদম মুচমুচে ফ্রাই ফ্রাই, দারুণ হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানান এই যে আইটেম দুটো কেমন হয়েছে। টাটা।